নমস্কার, সকলে কেমন আছেন? পিউ লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত জানাই। হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। আজকে সকাল থেকে ওয়েদারটা যেন একটু অন্যরকম। আকাশটা কেমন যেন একটা গম্ভীর হয়েছিল। সকাল সকাল দেখে মনে হচ্ছিল পুরো মেঘলা ওয়েদার। তবে হ্যাঁ গো, ওই 7টা যখন বাজে তখন না ঝমঝমিয়ে বৃষ্টি আসে। আর তখনই আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম। যাই জানো তো, তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে নিয়েছি। আর জানো তো, এরই মধ্যে বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছে। দেখে বেশ একটু শান্তি মিলল মনে। তবে কি আর সেই শান্তি চিরস্থায়ী থাকে? একটু পরে জানো তো আবারও না মেঘলা মেঘলা করেছিল। তবে আজকে সকালে বেশ কয়েকটা কাচাকুচি কেচেছিলাম। আর এদিকে আমি কাজ করছি, ডোডোর বাবা ব্রাশগুলো নিয়ে হাতে করে ব্রাশ করছে। তার সাথে ও আমাকে ডোডোর কথাগুলোই বলছিল। এই করতে করতে আমরা কাজগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, এটাও বলছিল যে এত সকাল সকাল এত কিছু কেচেছো, আজকে যা ওয়েদার, একটু পরে আবারও বৃষ্টি আসবে। তবে আমি না ভাবছিলাম যে আর আসবে না, কিন্তু না গো, বৃষ্টি এসছে। আর ওইদিকে উনানটা আমি ঢাকায় দিয়ে রেখেছি তুলে। এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে এসেছি। বেশ 2-3 দিন হলো গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয় না। তবে জানো তো, গ্যাস ওভেনের মধ্যে রান্নাবান্না করা হয় না বলেই কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। কিন্তু আজকে ভাবলাম না, গ্যাসটা একটু বেশ ভালো করে পরিষ্কার করতে হবে। অনেকটাই নোংরা জমে গেছে। তাই তোমরা দেখতেও পাচ্ছ, গ্যাসের যে ছিকগুলো থাকে, মানে গ্যাসের ওভেনের ওপরের ছিকগুলোকেও একটু বেশ ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। সেরকমভাবে জানো তো, এই গ্যাসটার মধ্যে না কখনোই রান্না বান্না হয় না। তাই যেন গ্যাসটা এখনও অবধি কতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই গ্যাস ওভেনটার বয়স নাকি 10 বছর। তবে দেখে মনে হয় এই তো সেদিনের কেনা। জানো তো, জিনিস সবসময় যত্নে ভালো থাকে। তুমি একটা জিনিসকে যত্ন করে রাখবে, সেই জিনিসটা দেখবে কত দিন যাবে। আর সেই জিনিসটাই তুমি যদি অযত্নে রাখো, কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। সকালে চা বিস্কুট খেয়ে দুপুরে রান্না বসাতে এসেছি। আর এইদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কি করব বুঝে পাচ্ছি না। একবার ভাবছি সমস্ত জিনিস তো নিয়ে এসেছি এই রান্নাঘরে, আমার পাটকাঠির চালের, তবে এখান থেকে আবারও নিয়ে যেতে হবে ঘরে। দেখো কিভাবে সমস্ত জিনিস রেখেছি। এই যে বস্তাটি দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে জ্বালানির পাতা। বস্তাটিকে উনুনের একেবারে গায়ে উঠিয়ে রেখেছি। তো যাই হোক, মনামনি করেও কিন্তু রান্নাটি আমি কাঠের উনানে বসিয়ে দিয়েছি। তবে কাঠ ব্যবহার করিনি, পাতার চালে রান্নাগুলো করছিলাম। এই যে ভাতের চালটা দিয়ে দিলাম তোমার হাঁড়ির মধ্যে। আর জানো তো, আজকে সেরকমভাবে বেশি কিছু করব না। এই বৃষ্টি জল কাদায় একবার এ ঘর ও ঘর, তার সাথে ছেলেকে দেখাশোনা করা, এই করতে করতেই চলে যাচ্ছে সময়। তবে জানো তো, বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু অতিরিক্ত গরম। যখন বৃষ্টিটা কমে যাচ্ছে এত গরম করছে কি বলবো। গরম করলেও কিছু করার নেই। সকালে উঠে কিন্তু প্রথমে গেছিলাম হাঁটতে, তারপর দেখতে পেলে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে রান্না বান্নায় বসিয়ে দিয়েছি। আর জানো তো, এই গরমের মধ্যেও কিন্তু কাঠের উনানে রান্না করতে গেলে জীবনটা বেরিয়ে যাচ্ছে। তার সাথে রয়েছে চারিদিকে ঝাঁপ ফেলা, মানে আমি যেদিকে বসে থাকি তার পিছনের সাইডের ঝাঁপটি তুলে রাখি, যাতে করে একটু হাওয়া বাতাসগুলো আসতে পারে। তবে বৃষ্টি হালকা হালকা পড়ছে, গায়ে ছিটে ছিটে পড়ছে, তাই ঝাঁপগুলোকে নামিয়ে দিচ্ছি। এইদিকে আমি রান্নাবান্না গুছোতে গুছাতেই আমাদের বাড়ির ওপরে এই নীল ঠাকুর এসেছিল। এই সন্ন্যাসরা প্রত্যেক বছরই এই নীল ঠাকুর নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যান এবং চাল তোলেন। এটা দেখে ভীষণ ভাল লাগে। আর বিশেষ করে এই জিনিসটা সাপের মতো, তারপরে তার ওপরে জানো তো ফুল টুল দেওয়া থাকে, দেখে ভীষণ ভাল লাগছিল। তবে জানো, সঠিকভাবে কি কি দেয় না দেয় আমার জানা ছিল না। আমি শুধু জানতাম যে চাল দেয়, তারপর জল দেয় পায়ে, এটুকুই করে। তারপরে ওনারা বলছেন না, টাকাও দিতে হয়। তো তারপরে আমি টাকা এনে দিলাম। আর জানো তো, দেখছিলাম আমাদের আশেপাশে সকলে প্রদীপ, ধূপকাঠি, তারপর তোমার একটা ছোট্ট থালাটিতে বাতাসা জল দিয়েছিল। তবে আমি তো আর সেগুলো জানতাম না, তাই নিজের মনের মধ্যে একটু যেন কেমন কেমন লাগছিল।
তবুও জানা নাই তো কি হয়েছে, প্রথমে ভুল হয় তারপরে ঠিকই হয়ে যাবে, সূত্রে নেব। যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে কিন্তু ওনারা চলে গেলেন। যাওয়ার পর ডোডোর পাপাকে আর ডোডোকে এরই মধ্যে খেতে দিয়েছি। ডোডো তো আর নিজে হাতে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়, তাই ওকে একটু সময় হাতে নিয়ে খাইয়ে দিলাম। ওর বাবা যেহেতু খেতে বসছে, তাই ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ওই 2টো মতো বাজে। আজকে যে কী করে কি এতটা বেলা হয়ে গেল নিজেই বুঝে উঠতে পারিনি। তাই ভাবলাম যে না, ও বাচ্চা মানুষ না খেয়ে থাকবে, তার ওপরে চিকেন রান্না হয়েছে, ওর ভীষণ পছন্দের খাবার, তাই ওকেও একটু চিকেনটা খাইয়ে দিলাম, তার সাথে ভাতটাও খাইয়ে দিয়েছি। তবে চিকেনটা ছিল বলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, না হলে আরও লেট করতো। যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর এদিকে বেশ কিছুটা বাসনপত্র বের করে এনেছি। এরই মাঝে অর্ধেক বাসন মেজে নিয়ে ঘরের দিকে রেখে এসেছিলাম ডোডোর বাবা খেতে খেতে। তারপরে দেখছি এইদিকে হাঁড়ি কড়াইটা রাখা ছিল, আর এই যে 2টো থালা বেরিয়েছে, ডোডোর একটা, একটা ওর বাবার। তার সাথে এই ধরো ফ্যান রাখার বাটিটি আর একটা ঢাকনা। এগুলো মাজতে আবার খুব একটা সময় লাগে না, যেহেতু সার্ফ ছাই বোলানো থাকে, সেহেতু কিন্তু একবার ভালো করে ঘষে দিয়ে জল দিয়ে দিলেই কিন্তু উঠে যায়। যাই হোক, আমি এখন বালি আর তারের ছোবড়া দিয়ে বাসনগুলো একেবারে ঘষে মেজে তাদেরকে আচ্ছাই করে ধোয়া মাজা করে নিচ্ছিলাম। তার সাথে জানো তো আজকে বেলা হয়ে গেছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম। আর সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি যে হালকা হালকা হাওয়া দিচ্ছিল। হাওয়া দেওয়াতেই গাছ থেকে প্রচুর পরিমাণে পাতা পড়েছে। যাই হোক, সেসব কথা না হয় পরেই বলছি, আগে চলো বাসনটা মেজে নিই। আজকে চিকেন নিয়ে এসেছিলো 500 মতো, তারপর ডোডোর পাপা আমি ডোডো খেতে নিতে অনেকটাই শেষ হয়ে গেছে। তবে এই যে যেই কথা সেই কাজ, কথা বলতে বলতে এই দেখো এদিকে উঠানে এসেছি, উঠানটাকে একটু ঝাঁট দিয়ে দেবো বলে। আর জানো তো প্রত্যেক দিনই আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছি, যাওয়ার জন্য সারা শরীরে এতটাই যন্ত্রণা হয়েছে কি বলবো। আমি যে নিচু হচ্ছি, হয়ে ঝাঁট দিচ্ছি, সেটাই পারছি না জানো। কোনো রকমে একবার নিচু হচ্ছি, একবার উঠে দাঁড়াচ্ছি, এই করে করে উঠানটা কিন্তু অনেকটা কষ্ট করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর জানো তো ভীষণ পরিমাণের পাতা পড়ছিল, তার সাথে হাওয়াও দিচ্ছিল, ঝোড়ো হাওয়া। সেই কারণে যেন উঠানটা কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছে ঝাঁট না দিলে যেন একদমই চলবে না। তাই আরও বেশি করে আমি এই সময়টাই একটু উঠানটা ঝাঁট দিচ্ছি। তবে আজকে ডোডোর বাবা দিনের দিকে কাজে যায়নি, বাড়ির মধ্যেই ছিল। চলো উঠানটা ঝাঁট দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা জানাচ্ছি, তোমরা অনেক বন্ধু আমায় বাংলাদেশ থেকে কমেন্ট করছো যে আমার ভিডিও বা চ্যানেল সম্পর্কে। তাদেরকে আমি তো এই ব্লগের মাধ্যমে বলতে পারছি না, ধরো অনেক কমেন্ট আমার কাছে জমা হয়েছে কমেন্ট বক্সে এসে। তবে তাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো জমাই থাকুক, আমি সময় সাপেক্ষভাবে এক সময় তোমাদেরকে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে দেব আশা করছি। বেশ কিছুদিনের মধ্যেই আসবে, আরও কিছুদিন যাক, আরও অনেকের কমেন্ট জমা হোক, তারপরে কিন্তু তোমাদেরকে আমি একবারে সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো। তার মধ্যে একটা কমেন্ট পড়ে শোনাই। এক দিদিভাই আমাকে বলেছে, বনু কিভাবে ওয়াচ টাইম বাড়াবো প্লিজ বলবে। তো সেই দিদিভাইকে একটাই কথা বলছি, রেগুলার ভিডিও আপলোড করো আর তার সাথে লং ভিডিও আপলোড করো, তাহলে দেখবে খুব সহজেই ওয়াচ টাইম পেয়ে যাবে। আবার জানো তো আমি না ওয়াচ টাইমটা পুরোটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে গেছিলো। আমার প্রথমে সাবস্ক্রাইবটা পূরণ হয়েছিল, ওয়াচ টাইমটা হয়নি। তারপরে আরেকজন বিপরীত প্রশ্ন করেছেন যে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো প্লিজ বলো। দেখো এগুলো কিন্তু কোনো টেকনিক্যাল নেই যে আমি এরকম করলেই আমার সাবস্ক্রাইব হবে, এরকম করলেই আমার ওয়াচ টাইম কাউন্ট হবে। তোমাদেরকে নতুনত্ব কন্টেন্ট দিতে হবে, আর মানে যেই কন্টেন্টটা দিয়ে তুমি ভিডিওটা আপলোড করছো সেই কন্টেন্ট ওয়াইজ যেন তোমার ভিডিওর মধ্যে থাকে। এমন নয় যে তুমি একটা কন্টেন্ট দিচ্ছ, ভিডিওর মধ্যে তুমি অন্য রকম বলছো। যা বলবে তাই যেন কন্টেন্ট হয়,
তো এভাবে মন দিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি ভগবানের কাছে। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে অনেকগুলো কাজ হলো। আমি স্নান করে এসে মিক্সার গ্রাইন্ডারটা গুটিয়ে রেখে দিলাম। এদিকে ডোডোর পাপা বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, তাই পুজোটা সেরে নিয়ে আমিও কিন্তু একেবারে খেতে বসে পড়েছি। অবশ্য বেলা 4টে বেজে গেছিলো, এরপর না খেলে আরোই শরীরটা খারাপ করতো। আজকে গাজর আলু ভাজা, তার সাথে ছিল মাংসের তরকারি। এই যে বিছানাটা অপরিষ্কার থাকলে ঘরটা যেন কেমন অপরিষ্কার ছন্নছাড়া লাগে, তাই যতটুকু পারি বিছানাটাকে একটু পরিপাটি রাখার চেষ্টা করি। সব সময় এই বিছানার চাদর ঝুলে গেলে আমার একটুও ভাল লাগে না, তাই সমস্ত সময় বিছানার চাদরটা একটু ঝেড়ে টেড়ে নিয়ে গুজে গুজে রেখে দিই। এতে করে বিছানার সৌন্দর্যটাও বাড়ে, তার সাথে ঘরের সৌন্দর্যটাও কিন্তু আরও বেশি করে বাড়ে। এই যে শলা কাঠিটি আছে, এটা দিয়ে বিছানার মধ্যে যেই সমস্ত নোংরাগুলো ছিল সেই সমস্ত নোংরাগুলোকে একটু ঝেড়ে দিচ্ছিলাম। তবে ডোডো আজকে এখন এ ঘরে নেই, অনেক দিন পর ওর ঠাম্মা দাদু বাড়ি আসছে, তাই ও এখন ওনাদের সঙ্গে খেলা করছে। তবে ওকে সন্ধ্যার সময় একটু বই নিয়ে বসাতে গেছিলাম, ও একটুও বসতে চাইছে না, ও সব সময় চলে যাচ্ছে, খেলা করছে। বাচ্চা মানুষকে কখনো ধরে বেঁধে তো আর করা যায় না, তাই আমি ভাবলাম যে আজকে রবিবার, ঠিক আছে ছুটিই হোক। তো বন্ধুরা চলো আজকের মতো বিছানাটা পরিষ্কার করতে করতে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই নতুন পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই।